নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। বাংলা ফুটবলকে নিয়ে অবশ্যই কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু আলোচনা করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের বাংলা দলকে নিয়ে কথা বলি, ভাই বাংলা দল কিন্তু মনে হচ্ছে কিছু না কিছু একটা করে দেখাবে, যেভাবে তারা পারফরমেন্স করছে। গত বছরে আমরা দেখেছিলাম সার্ভিসেস তারা চ্যাম্পিয়ন দল, তো সেই সার্ভিসেসকেও কিন্তু 1-0 গোলে বাংলা দল হারিয়ে দিল। অনেক প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হয়েছে, কারণ এর আগেই আমাদের দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল, তো সেক্ষেত্রে বেশিরভাগ প্লেয়ারকেই রেস্ট দেওয়া হয়েছিল। তাও কিন্তু 1-0 গোলে জয়লাভ করলো। 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু আমাদের বাংলা দল নেমেছিল এবং সেখানে কিন্তু একমাত্র গোল করে আমাদের বাংলা দল। সেখানে কিন্তু বসুদেবের গোলে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে গেলাম। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। 5টা ম্যাচের মধ্যে কিন্তু আমরা 4টে জিতেছি, 13 পয়েন্ট পেয়েছি, গ্রুপ শীর্ষে গেছি। তো দারুণ কিন্তু আমাদের ম্যাচ হয়েছে। তো 26শে ডিসেম্বর কিন্তু আমাদের গ্রুপের পরের ম্যাচগুলো পড়বে। 26শে ডিসেম্বরের পর জানা যাবে, তো সেগুলো জানিয়ে দেবো। কোথায় কিভাবে তোমরা লাইভ দেখবে সেগুলোও কিন্তু জানিয়ে দেবো। আর অবশ্যই আদিত্য পাত্র কিন্তু প্রথম দিকের কয়েকটা ম্যাচে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছিল। ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ার চাকু মান্ডি মূলত বাংলা দলের ক্যাপ্টেন, দারুণ পারফরমেন্স করেছে এবং নরহরি শ্রেষ্ঠার মতন প্লেয়ারের দিকেও কিন্তু নজর থাকবে। তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে। তো এই ধারাবাহিক পারফরমেন্স করতে পারলে কিন্তু আশা করা যায় আমাদের বাংলা দল কিন্তু বেশ ভালো আরও সামনের দিকে পারফরমেন্স করতে পারবে। তো এরপরে যদি আমরা একটুখানি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই বিদেশি প্লেয়ারকে মোটামুটি অনেকেই চেনো। মুম্বাই সিটি এফসিতে খেলে জেরেমি মানজারো। তো জেরেমি মানজারোকে নিয়ে কিন্তু রীতিমতন চিন্তার কারণ তৈরি হয়েছে, কারণ আমরা দেখেছিলাম একটা মুম্বাই খুব সম্ভবত হোম ম্যাচ খেলছিল, সেই ম্যাচে জেরেমি মানজারো একটা বলকে ধরতে গিয়ে যেভাবে ইনজুরি পেয়েছিল, তার কিন্তু ইনজুরি বেশ কিছুটা সিরিয়াস বলেই শোনা যাচ্ছে। তো সম্ভবত সামনের দিকের অন্তত 3 থেকে 4টে ম্যাচ কিন্তু জেরেমি মানজারো মিস করবে। এমনিতেই মুম্বাই খুব ভালো যে এবছর পারফরমেন্স করছে তা নয়, তবু লাস্ট কয়েকটা ম্যাচে মোটামুটি পারফরমেন্স করে তারা টপ 4-এর মধ্যে চলে এসেছে। তার মধ্যে জেরেমি মানজারো যদি ছিটকে যায়, সেটা কিন্তু মুম্বাই দলের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে। এবং ইস্ট বেঙ্গলের সঙ্গেও মুম্বাই সিটি এফসির ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচেও কিন্তু জেরেমি মানজারো না খেলার সম্ভাবনাই তৈরি হয়েছে। তো দেখা যাক কত দ্রুত সুস্থ হয়েছে মাঠে ফিরতে পারে। তো এরপর যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের গোল মেশিন ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসকে নিয়ে, তো কার্লেস কোয়াদ্রাত কি সঠিক প্লেয়ারকেই নিয়ে এসেছিল? সেই প্লেয়ার কি সেরা সাইনিং হয়েছে ইস্ট বেঙ্গলের? সেইটাকে নিয়েই যদি আমরা কথা বলি, তো ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস গোল্ডেন বুট চ্যাম্পিয়ন প্লেয়ার যখন কেরালা ব্লাস্টার্সে খেলছিল লাস্ট ইয়ার। এবং অবশ্যই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি তো রয়েছে, কারণ লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম সবকটা ম্যাচ খেলতে পারিনি ইনজুরি সমস্যার জন্য, তারপরও কিন্তু গোল্ডেন বুট জিতে চলে গিয়েছিল। আর এই সিজনেও কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে রীতিমতন যথেষ্ট ভালো করছে। এখনো পর্যন্ত টোটাল 14টা ম্যাচ খেলে ফেলেছে। 14 ম্যাচে গোলের সংখ্যা 8, অ্যাসিস্টের সংখ্যা 3 এবং একটাই মাত্র ইয়েলো কার্ড দেখেছে। তো একজন প্রপার স্ট্রাইকার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস। আইএসএলে কিন্তু 8টা ম্যাচ খেলেছে, সেখানে 3টে গোল, 1টা অ্যাসিস্ট করেছে। চ্যালেঞ্জ লিগে কিন্তু 3 ম্যাচে 4টে গোল, ডুরান্ড কাপেও গোল করেছে। হ্যাঁ, বাদবাকি যেই সময়গুলোই খেলেছে ভালো খেলেছে। এবার কিছু ইনজুরি সমস্যার জন্য কিছু ম্যাচ খেলতে পারেনি, একটা ফিটনেস ইস্যু কিন্তু ডিয়ামান্টাকোসের মানে থেকে যায়, আমরা দেখে আসছি। তো সেক্ষেত্রে এই যদি ফিটনেস সমস্যাটাকে কাটিয়ে নিতে পারে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হয়েছে আমরা কিন্তু বছরের শেষে বলতে পারবো, কারণ এই পর্যন্ত যথেষ্ট ভালো কিন্তু ডিয়ামান্টাকোস পারফরমেন্স তুলে ধরছে। এবং এই যে মানে প্লেয়ারকে পিক আপ করা মানে নিয়ে আসা, এটা কিন্তু পুরোপুরি করেছিল অস্কার কিন্তু চেয়েছিল যে ডিয়ামান্টাকোসকে নিয়ে আসা হোক, এবং তার পরিকল্পনা মতোই কিন্তু ডিয়ামান্টাকোসকে নিয়ে এসে ইস্টবেঙ্গল সফল হয়েছে। এর আগেও আমরা দেখতাম যে প্রতি বছর ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সমস্যা, সেটা লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম সিভেরিও টোরো, সেও এসে কিছু করতে পারেনি। তারপর ব্রাউন এসেও সেরকম কিছু মানিয়ে নিতে পারেনি। তার আগের সিজনে মনে আছে এলিয়ান্ড্রো খুব সম্ভবত ছিল, সে তো কিছুই করতে পারছিল না। তারপর আরও একজন কি ব্রাউন ফোপসকে নিয়ে আসা হয়েছিল, নাকি একটা প্লেয়ারকে নিয়ে আসা, জেক জার্ভিসকে নিয়ে আসা হয়েছিল, সেও কিছু করতে পারছিল না। তো সেক্ষেত্রে আইএসএলের অভিজ্ঞ প্লেয়ারকে নিয়ে এসে কার্লেস কোয়াদ্রাত যথেষ্ট ভালো কিন্তু করেছে। এবং আমার তো মনে হয় হ্যাঁ, অনেক টাকাই ডিয়ামান্টাকোস
ডিয়ামান্টাকোসের জন্য খরচা হয়েছে, খরচা হলেও কিন্তু তার সুফল ইস্টবেঙ্গল পাচ্ছে। এবার যদি তার ফিটনেসের জায়গাটা ডিয়ামান্টাকোস নিজে যদি ঠিকঠাক করে নিতে পারে, বা যেভাবে অস্কারের ফিটনেস কোচ যেভাবে কাজ করাচ্ছে সে যদি ঠিকঠাকভাবে ডিয়ামান্টাকোসকে ফিট করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই একটা টপ ক্লাস সাইনিং কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এটা হয়েছে বলাই যায়। তো ডিয়ামান্টাকোসের খেলা তোমরা কীরকম এনজয় করছো, আরও কত বেশি গোল দেখতে চাও, আর গোল্ডেন বুট পাবে কি না তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।